জয় শিব শম্ভু। আমি স্বপ্না, আর আমি আজকে বৃহৎ শিব মহাপুরাণের অষ্টম অধ্যায়ের পার্বতীর তপস্যা এবং হরপার্বতীর সংবাদ পাঠ করতে চলেছি। আজকে পাঠ করলে অষ্টম অধ্যায় সমাপ্ত হয়ে যাবে, তাই তোমরা সকলে চলে এসো বৃহৎ শিব মহাপুরাণের মধুর বাণী শ্রবণ করতে। আজকে শ্লোকটি হলো সর্ববা সামপি বিদ্যানাম ধৃষ্টনাম সদাশিব উচ্ছ্বাস রূপেণ বেদা দত্তাস্ত বৈষ্ণবে পুরা। এই শ্লোকটির আজকে যে তিনটে পাঠ আছে, এই তিনটে পাঠ করলে পরে সমাপ্ত হয়ে যাবে। তো অষ্টম পাঠ হবে আজকে। অষ্টম পাঠটি হলো পূর্ব জন্মে ছিলে তুমি আমার ভামিনী, এই জন্মে হও তুমি পর্বত নন্দিনী। সর্বকালে তুমি মম হও প্রিয়তমা, এখন তাহাই তুমি রইয়াছ রমা। তাই তপস্যার আর নাহি প্রয়োজন, পিতার ভবনে এবে করহ গমন। আমার মৃন্ময় মূর্তি লিঙ্গের আকারে, ভদ্রেশ্বর রূপেতে পূজিলে ভক্তি ভরে। অতএব এই লিঙ্গ ভদ্রেশ্বর নামে বিখ্যাত হইবে সদা এই ধরা ধামে। দেবতা দানব যক্ষ ও উর্গণন ভক্তিভরে মমলিঙ্গ করিবে পূজন। আর যত নরগণ শুভকামনায় এই লিঙ্গ অর্চনা করিবে সর্বদাই। হে সুন্দরী, এবে আমি তব অদর্শনে কভু না পাইব সুখ আমার জীবনে। আমার বিলম্ব আর না সহে এখন, আমাকে করিয়া কৃপা করো আলিঙ্গন। দেবদেব হরের এমন বাক্য শুনি, লাজে নত মুখ হইল পর্বত নন্দিনী। পুরাতন দুঃখ যত তেজিল তখন, মনে মনে আনন্দিত হলেন ভীষণ। সখীর বদন দিয়া তখন পার্বতী, লাজ নেত্রে কহিলেন মহেশের পতি। হে দেবেশ, তুষ্ট যদি হলেন অন্তরে, আর যদি কৃপা করিবেন পার্বতীরে, তাহা হলে আপনার বাক্য অনুসারে আমরা গমন করি গিরিরাগারে। এক্ষণে আমার বাক্য করুণ শ্রবণ, উমার সহিত যদি বিবাহেতে মন, তাহলে প্রসিদ্ধ পুরুষেরা যে রীতিতে শুভ পরিণয় করে আপন কৃতিতে, সেইরূপ আপনিও বরের বেশেতে মহাসমারোহে গিরিরাজের গৃহেতে। গিরিরাজ দ্বারা সমর্পিত পার্বতীরে বিবাহে আবদ্ধ করিবেন সমাদরে। আপনার আগমনে গিরির আলোয় আশ্রমাদি সুপবিত্র হইবে নিশ্চয়। বিবাহের যেই রূপ রহিয়াছে রীতি, সেই মতো কার্যাদি করুণ পশুপতি। হিমবান হইবেন অবগত তবে, মমপুত্রী শুভ করি হইয়াছে ভবে। বিবাহের মধ্যস্থ পাঠাতে অতঃপর, হে দেবেশ অবিলম্বে হউন তৎপর। আমরা এখানে আর বিলম্ব না করি, মন সুখে পিত্রালয়ে যাই তাড়াতাড়ি। পার্বতীর সখী মুখে একথা শুনিয়া, দেব মহেশ্বর হন আনন্দিত হিয়া। অনন্তর মৃদুহাস্য শিবা প্রতি কয়, তব ইচ্ছামতো ঘটিবে সমুদয়। উমাপ্রতি এই বাক্য কহিয়া তখন, উমাপতি অকস্মাৎ অন্তর্হিত হন। অতঃপর পৃথুকে করিয়া গমন, যথাবিধি স্নান আদি করেন তখন। তদন্তরে গণাধ্যক্ষ নন্দীর সহিত, তরায় মন্দরাচলে হন উপনীত। তাহাদের আগমনে মন্দর অচল, সেইকালে পুলকিত হইল প্রভু। অনন্তর পাদ্য অর্ঘ্য আদির দ্বারায় হরের অর্চনা করে পরম শ্রদ্ধায়। অতিশয় তুষ্টতাতে হন মহেশ্বর, উমাপ্রতি মন তার রয় নিরন্তর। এদিকেতে উমা সতী শিববর পেয়ে পুকিত মনে চলে পিতার আলয়ে। পার্বতী ফিরিলা গৃহে, তবে পিতা মাতা অতিশয় আনন্দিত হলেন সর্বথা। আত্মজন স্বজন ও সখীগণ সুখে, হর্ষে হইল উপনীত তাহার সম্মুখে। সকলে তাহার জয় করি উচ্চারণ, প্রেম ভরে দৃঢ়রূপে করে আলিঙ্গন। কহিল দুষ্কর কর্ম করিলে সাধন, আর সকলকে করো পবিত্র এখন।
তখন উত্তম পুষ্প চন্দ্রানাদি দিয়া তাহার অর্চনা করে আনন্দে মাতিয়া। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের যে গাথা, শ্রবণে অধর্মনাশ পবিত্র সর্বথা। উমার তপস্যা এই শ্রী শিব পুরাণে, শিবপদে মতি রাখি ভক্তদাস ভনে। হর পার্বতীর এই সংবাদ কথন এক মনে যেইজন করে অধ্যয়ন, অথবা শ্রবণ করে একান্ত অন্তরে, জীবনে কখন দুঃখ ভোগ নাহি করে। দিনে দিনে বাড়ে তার শিবপদে মতি, অবশ্যই অন্তিমেতে মোক্ষধামে গতি। জ্ঞান সংহিতায় অষ্টম অধ্যায়ে পার্বতীর তপস্যা এবং হর পার্বতীর সংবাদ কথন এখানেই সমাপ্ত হলো। আজকে অষ্টম অধ্যায় সমাপ্ত হয়ে গেল। আর যদি শিব পুরাণ পাঠ করতে গিয়ে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে সন্তান হিসেবে বা ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব যদি আপনারা আমাকে ক্ষমা করে দেন। আর এর পরের দিন থেকে নবম অধ্যায় পাঠ করব। তো আপনারা সকলে শিব পুরাণের মধুর বাণী শ্রবণ করতে হলে ইউটিউবে স্বপ্নের ভ্রমর আইডিতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে সবার আগে শিব পুরাণের এই মধুর বাণী ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।